করুণাময়ী কালী মন্দির 500 বছরের পুরনো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত আমডাঙ্গা ব্লকের একটি সুপ্রাচীন কালী মন্দির। মুঘল সম্রাট আকবরের রাজপুত সেনাপতি মানসিংহ আমডাঙ্গার সুক্ষাবতী নদীর তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে 1764 সালে মির্জাফরের জামাই মীর কাসিম নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করলে কৃষ্ণচন্দ্র দেবীর কৃপায় অলৌকিক উপায়ে রক্ষা পেয়েছিলেন। তারপর তিনি করুণাময়ী কালী মন্দিরকে 365 বিঘা নিষ্কর জমি প্রদান করেন। করুণাময়ী কালী মন্দিরের দোতলায় মায়ের অবস্থান। আনুমানিক 2 ফুট উচ্চতার মূর্তিটি কোষ্ঠী পাথরের নির্মিত। দেবী মূর্তি মহাদেবের বক্ষের ওপর দণ্ডায়মান। এই কালী মন্দিরে আজও মনস্কামনা পূরণের জন্য আসেন দূর দূর থেকে বহু ভক্ত। কালী পুজোর সময় এই ভক্তদের ভিড় বেড়ে যায় প্রায় দ্বিগুণ। এই জাগ্রত মন্দিরকে ঘিরে 15টি শিব মন্দির রয়েছে। মন্দিরের মহান্তরা মারা যাওয়ার পর তাদের সমাধির ওপর গড়ে উঠেছে এই শিব মন্দিরগুলো, এই দাবি ভক্তদের। চলে এসেছি আমডাঙ্গা কালীবাড়ি, একদম আমডাঙ্গা কালীবাড়িতে ঢুকবো এবার আস্তে আস্তে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তো মোটামুটি ভিড় তো ভালোই আছে। মানুষজন এসছে মাকে দর্শন করার জন্য। বছরের প্রথম দিনে চলে এসেছি মায়ের মন্দির। হ্যাঁ, মায়ের মন্দির মানে কিন্তু আমডাঙ্গা কালীবাড়ি, বড় মা নয়। এবার চলে এসেছি আমডাঙ্গা কালীবাড়িতে। বছরের প্রথম দিন মানে আজকে 1 জানুয়ারি পড়েছে, আর বছরটা শুরু করছি মানে 2024 সাল শুরু করছি মায়ের মন্দিরে মাকে দর্শন করার মাধ্যমে। আমডাঙ্গা কালীবাড়ির মাকে দর্শন করব এবং এখানে একটু ঘোরাঘুরি করব, তারপর যাও বাড়িতে। এই আমডাঙ্গা কালীবাড়িতে ঢোকার জন্য তোমাদের এই যে দেখতে পাচ্ছ গেটটা, এই বড় গেটটা পড়বে। বড় গেটটা থেকে কিন্তু তোমরা সোজা এগিয়ে যাবে, এই গেলেই কিন্তু মায়ের যে মন্দির সেই মন্দিরটি পড়বে। এই হলো আমডাঙ্গা কালীবাড়ির যে মায়ের মন্দিরের গেট। আর যেহেতু এখানে মেলা বসেছে, 1 মাস চলবে মেলা, তো সেই মেলার জন্যই কিন্তু এখানে চারপাশে প্রচুর দোকানপাট। প্রত্যেকটি মেলায় যেরকম দোকানপাট বসে, খাবারের দোকান থেকে শুরু করে খেলনার দোকান, সেই প্রত্যেকটি দোকান কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছ এখানে পিঠে পুলির দোকান, পিঠে বিক্রি হচ্ছে এখানে। মেন যে রোড, সেই মেন রোড কিন্তু এইদিকে। আর এখান থেকে সোজা এগোলেই কিন্তু আমডাঙ্গা কালীবাড়ির যে মায়ের মন্দিরের যে গেট দেখতে পাচ্ছ। তো এইদিকে কাছারি মোড়, আর এখানেই কিন্তু একদম গোলের মুখেই কিন্তু লেখা আছে বড় বড় করে শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির। এখান দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু করুণাময়ী মায়ের যে মন্দির, আমডাঙ্গা করুণাময়ী মায়ের যে মন্দির, সেই মন্দির পাবে। আমরা যেহেতু পৌষ মাসে গিয়েছিলাম, সেই জন্য মায়ের মূর্তি পাশের বাড়ি অর্থাৎ মায়ের বাড়ি থেকে পাশের মন্দিরে নামিয়ে আনা হয়। ভক্তদের অতিরিক্ত ভিড়কে কন্ট্রোল করার জন্য ব্যারিকেড করা হয়েছে এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছিল। যদিও মন্দিরের ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ছিল পুরোপুরি নিষিদ্ধ, তাই মায়ের মূর্তি ও মায়ের পুজো তোমাদের দর্শন করাতে পারলাম না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমডাঙ্গা কালীবাড়ির যে মায়ের মন্দির, সেই মায়ের মন্দির কিন্তু মোটামুটি 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়, আবার কিন্তু খোলে বিকেল 4টের সময়। তো এই 2টো থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে, কারণ এই সময় কিন্তু ভোগারতি হয়। আর এখন দাঁড়িয়ে আছি একদম মন্দিরের সামনে, আর এখানে যেহেতু মেলা চলছে, সেই মেলার জন্য কিন্তু বেশ কয়েকটি দোকান বসেছে। তোমরা যদি আসো এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো মোটামুটি এখন এই একটা মানে এখানে ছোট মতন পুকুর মতন আছে, পুকুরের পাশে দাঁড়িয়ে আছি। মায়ের মন্দিরের পাশেই রয়েছে ব্রজমোহন ধাম নামের আরো একটি মন্দির। আজকে বছরের প্রথম দিনে গোটা
কলকাতাবাসী যেন এখানে চলে এসছে বলে মনে হচ্ছিল। মন্দিরটি বেশ সুন্দর ও পাশাপাশি এই মন্দিরে মোমবাতি ও ধূপ জ্বালানোর ব্যবস্থাও রয়েছে। মন্দিরের ভেতর রাধা ও কৃষ্ণের এক অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে, যা ভক্তদের অতিরিক্ত ভিড়ের জন্য তোমাদের দেখাতে অসমর্থ হলাম। তার জন্য আমি আরো একবার আন্তরিকভাবে দুঃখিত। ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে এই কালী মন্দিরকে ঘিরে রয়েছে 15টি জাগ্রত শিব মন্দির, যেগুলো কিন্তু মন্দিরের বাইরে থেকেই খুব সুন্দর করে দেখা যায়। মন্দিরের মহান্তরা মারা যাওয়ার পর তাদের সমাধির ওপরই নির্মিত হয় এই শিব মন্দিরগুলো, এই কথাই ভক্তদের মুখে প্রচলিত আছে। মন্দিরগুলো বেশ সুন্দর এবং তোমাদের একটি মন্দিরের মধ্যে শিবলিঙ্গ দেখালাম, এরকম প্রতিটি মন্দিরের মধ্যে কিন্তু একটি করে শিবলিঙ্গ নিত্য পূজা করা হয়। এছাড়াও দেখলাম মন্দিরের মধ্যে নিচতলায় বিশালাকার লাইনের মাধ্যমে সকল ভক্তদের মায়ের পুজোর ভোগ বিতরণ করা হচ্ছে। সেই লাইন এতই বিশাল যে আমরা মাতৃমূর্তি নমস্কার করেই চলে আসলাম। পুজো ও মাতৃমন্দির ও মায়ের রূপ দর্শন করে একটু খাওয়া দাওয়ার পালা, কিন্তু এখানে আলাদা করে খাবার দোকানের বড়ই অভাব। তাই এই মেলার সময় মেলারই একটি দোকান থেকে মাত্র 4টে লুচি, থুড়ি সেটাকে লুচি বলবো নাকি ফুচকা সেটাই ভেবে পাচ্ছি না, এতটাই ছোট সাইজের 4টে লুচির দাম নিল 30 টাকা, সেটাই খেয়ে কাটাতে হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো। যারা আমডাঙ্গা কালীবাড়ির এখান থেকে দেখছো বা আমডাঙ্গা কালীবাড়ির মাকে দর্শন করেছো তারা কমেন্টে অবশ্যই বলতে পারো। আমার নতুন বছর শুরু হলো মাকে দর্শন করে, তোমাদের আশা করি সকলের মায়ের যে মানে আশীর্বাদ, সেই আশীর্বাদটা পড়ুক। হ্যাঁ, মাকে আমি দর্শন করাতে পারিনি তোমাদেরকে, কারণ মার দর্শন মানে মায়ের যে মূর্তি সেই দর্শন করা যায় কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না, কারণ এখানে অনেক সিকিউরিটি পারপাস আছে। তাই আমি মাকে দর্শন করাতে পারলাম না তোমাদেরকে, আমি দুঃখিত। তোমরা যাদের আসোনি তোমাদের একটু শর্ট রুটটা বলে দিই কী করে তোমরা আসবে। বেসিক্যালি তোমরা বিড়া যে স্টেশন মানে শিয়াল থেকে তোমরা হাবড়া লোকাল বা বনগা লোকালে উঠলে বিড়া স্টেশনে নেবে, সেখান থেকে কিন্তু অটো পেয়ে যাবে কাছাড়ি মাঠের কাছাড়ি মোড়ের অটো পেয়ে যাবে। সেই কাছাড়ি মোড় থেকে কিন্তু 10 থেকে 12 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে আমডাঙ্গা কালীবাড়ি।